أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وعقيبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد عبده ورسوله وعلى آله وصحبه أجمعين أما بعد দূরে ও কাছে থেকে উপস্থিত আমার ইসলাম প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম, রমজান করিম। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শুরুতে রয়েছে সূরা ইব্রাহিমের ৪২ থেকে ৫২ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন আনোয়ারা। সূরা ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تحسبن
অভিশপ্ত শয়তান থেকে রক্ষা পাইবার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতেছি। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি। আল্লাহকে জালিমরা যা করে সে সম্পর্কে গাফিল ভেব না, তবে তিনি তাদেরকে অবকাশ দেন চক্ষু স্থির হওয়ার দিন পর্যন্ত। বীর সন্ত্রস্ত হয়ে আকাশের দিকে চেয়ে দৌড়াবে, দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না, অন্তর হবে কালি। মানুষকে আযাবের দিনের ভয় দেখান। যেদিন আযাব আসবে সেদিন জালিমরা বলবে, হে আমাদের রব, কিছুকালের জন্য আমাদেরকে অবকাশ দাও। তোমার আহ্বানে সাড়া দিব, তোমার রাসূলদের আনুগত্য করব। তোমরা কি পূর্বে ওয়াদা করনি যে তোমাদের পতন নেই, অথচ তোমরা ছিলে জালিমদের আবাসী। তাদের প্রতি কি ব্যবহার করেছিলাম তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল। তোমাদের নিকট তাদের দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেছিলাম। তারা ভীষণ চক্রান্ত করেছে, সে চক্রান্ত আল্লাহর সম্মুখেই আছে। আর নিঃসন্দেহে ষড়যন্ত্র এমন ছিল যে সে ষড়যন্ত্র বাস্তবায়িত হলে পর্বত সমূহে গলে যেত। সুতরাং এমন ভাববেন না যে আল্লাহ রাসূলদের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। নিশ্চয়ই আল্লাহ বিজয়ী, প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এ জমিন বদলিয়ে অন্য জমিন হবে এবং আসমান সমূহেও বদলান হবে, তারা এক প্রতাপশালী আল্লাহর সামনে আসবে। আর সেদিন আপনি অপরাধীদেরকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবেন। তাদের জামা হবে আলকাতরার, তাদের চেহারা অগ্নিতে আচ্ছাদিত হবে। এ কারণে যে আল্লাহ প্রত্যেককে তাদের কর্মফল প্রদান করবেন। নিঃসন্দেহে আল্লাহ হিসাব গ্রহণে অতি তৎপর। এটা মানুষের জন্য প্রচার, যেন তার দ্বারা তারা সাবধান হয়, আর যেন তারা জানতে পারে যে তিনি একমাত্র ইলাহ, আর যেন জ্ঞানীরা উপদেশ করুন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি সূরা আল ইব্রাহিমের 42 নম্বর আয়াত থেকে 52 নম্বর আয়াত তেলাওয়াত ও তরজমা করলাম। এরপর সংক্ষিপ্ত দাস পেশ করবেন আমাদের শ্রদ্ধেয় আপা ডক্টর মালকা বেগম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখন মারতাম না। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদের বোনের কাছ থেকে তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবারে আমি এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা সূরা ইব্রাহিম শেষ করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে সম্মিলিতভাবে দারসুল কুরআনের মাধ্যমে অগ্রসর হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা যা জানব, যা শিখব, সেগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এই দোয়া নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের দার্স। সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল। তবে তিনি সেই দিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে স্থির। ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটোছুটি করবে, নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য। কি ভয়াবহ অবস্থা প্রিয় বোনেরা! এই আয়াতগুলো পড়ার সাথে সাথে কলিজা যেন শুকিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জালিম তাদের ব্যাপারটা, যারা আল্লাহকে ভুলে গিয়ে, কবরকে ভুলে গিয়ে, তারা এই দুনিয়ার জীবনে আল্লাহর ব্যাপারে তারা গাফিল হয়ে আছে, উদাসীন হয়ে আছে, সেই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের যে অসৎ কর্ম, তাদের যে পাপ, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কখনো উদাসীন নন। তিনি তাদের সম্পর্কে সব কিছু জানেন, সব কিছু তিনি তার ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখছেন।
আর শুধু এই লিখাটার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই জালিমদের হাত, পা, চক্ষু, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তার শরীরের চামড়া পর্যন্ত সেদিন মহান মাবুদের সামনে গিয়ে এই লোকটির বিপক্ষে সাক্ষী দিবে সে কি কি পাপ কাজ করেছে। অতএব তার সুখ শান্তি দেখে এই ধরনের জালিম, কাফির হোক, মুশরিক হোক, যে নামে মাত্র ঈমান গ্রহণ করেছে কিন্তু জুলুম করে, তারা সবাই এই জালিমের অন্তর্ভুক্ত। এখানে জালিম বলতে যারা অন্যায় আচরণ করে, যারা অন্যের ক্ষতি সাধন করে, ধর্ষণ, ব্যভিচার করে, রমজানের দিনে রোজা ছাড়ে, অন্যকে ঠকায়, এই ধরনের যাবতীয় জুলুমের মধ্যে যারা রয়েছে তাদের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা তাদেরকে জালিম বলে আখ্যায়িত করেছেন। এবং এদের প্রভাব প্রতিপত্তি, সুখ শান্তি দেখে যখন লোকজন মনে করে, বিশেষ করে মুসলমানদের মধ্যে যখন এই বিষয়টা আসে, মুমিনদের মনের ভিতরে, যে এরা এত জালিম, এরা অন্যায়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মিথ্যা, মানুষের সম্পত্তি আত্মসাৎ করা, অন্যের ক্ষতি সাধন করা, চুরি ডাকাতি, হাইজ্যাক, সুদ, ঘুষ, এগুলোর মধ্যে যাদের জীবন, তারা এত সুখী, এত বাড়ি, এত গাড়ি, এত প্রভাব, এত প্রতিপত্তি, তাহলে কি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিতেছেন না? এই যে মন মানসিকতা এদের সম্পর্কে, এরই উত্তরটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন যে এ ধারণাটা মোটেই ঠিক নয় যে তারা এত পাপের মধ্যে ডুবে আছে, তারপর আল্লাহ তাআলা তাদেরকে এত শান্তির সুযোগ দিয়েছেন, এত কিছু তাদের মধ্যে আল্লাহ তাআলা এত সুযোগ সুবিধা, প্রভাব প্রতিপত্তি, লিডারশিপ সব দিয়েছেন। তাহলে কি আল্লাহ তাদের উপর খুশি? অথবা কি আল্লাহ রাব্বুল আলামিনদের সম্পর্কে বেখেয়াল? এটা মোটেই নয়। আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই ধারণা ঠিক নয়। আল্লাহ তাআলা প্রত্যেকের ভালো মন্দ সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিফাল। তিনি নিজে ইচ্ছা করেই তাদেরকে এই সুযোগ দিয়েছেন যেন তারা হয়তো অন্যায় আচরণ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিবে এবং কিয়ামতের ভয়াবহ মুসিবতে গিয়ে পড়বে, সেখান থেকে আর উদ্ধার পাবে না। আবার এমনও হতে পারে যে এই লোকেরা সংশোধন হয়ে যাবে, তওবা করবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। তাই আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিচ্ছেন যাদের কিসমত ভালো, যাদের সৌভাগ্য নসিব হবে, এরা তাদের পূর্ববর্তী সেই উদাসীনতার, অবহেলার জীবন থেকে তারা ফিরে আসবে, আল্লাহর দরবারে তওবা করবে এবং আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করে দিবে। এটাই হলো আল্লাহর উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম জীবনের সেই ভয়াবহ আগুনে খুব সহজে মানুষকে ফেলতে চান না। আল্লাহ তাআলার বড় মহব্বতের সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত এই মানুষ। তাই আল্লাহ তাআলা এদেরকে সুযোগ দেন, হয়তো তারা ফিরে আসবে, আর না হয় যারা পাপের মধ্যে ডুবেই যাবে তাদের পাপের বোঝা আরও ভারী হবে এবং শেষ পর্যন্ত কিয়ামতের দিন এসে যাবে এবং সেদিন তাদের কি অবস্থা হবে এই আয়াতে করিমায় আল্লাহ তাআলা এমনভাবে তুলে ধরছেন যে সেই দিনের ভয়াবহ অবস্থায় তাদের চক্ষুগুলি হয়ে যাবে স্থির, ভীত, বিহ্বল। তারা উপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে এবং চতুর্দিকে তারা ছুটোছুটি করতে থাকবে। কি ভয়াবহ অবস্থা! আমরা যদি বোনেরা চোখের সামনে এই আয়াতের একটা পিকচার তুলে ধরি যে এত কঠিন মুসিবত হবে সেই বিচারের দিন, সেদিন যারা পাপী, তাপী, জালিম, যারা উদাসীনতায় নিজেদের জীবন কাটিয়ে দিয়েছে, দুনিয়ার জীবন নিয়েই যারা শুধু আনন্দিত ছিল, তাদের চক্ষু সেদিন এমনভাবে ভয়াবহ অস্থির হয়ে যাবে
চক্ষুকে নাড়াতে পারবে না, এবং তারা আকাশের দিকে চেয়ে উপরের দিকে, অর্থাৎ তখন যে আজকের আকাশ নয়, এগুলো তো সব ভেঙে চুরমার হয়ে যাবে, নূতনভাবে আল্লাহ তাআলা আরেকটা জগৎ সৃষ্টি করবেন। তখন তারা সেই আকাশের দিকে তাকিয়ে ছুটোছুটি করতে থাকবে, তাদের দৃষ্টি ফিরাতে পারবে না, আর তাদের অন্তর হবে একেবারে শূন্য। হঠাৎ করে যদি কোনো আপনজনের বড় মুসিবত শোনা যায়, তাহলে মনে হয় যে কলিজাটা ভিতর থেকে সরে গেছে। নিশ্চয়ই আপনারা এমন অনুভব করেছেন আপনাদের প্রত্যেকেরই জীবনে, এটাই স্বাভাবিক। তার চাইতেও লক্ষ কোটি গুণ ভয়ে অস্থির হয়ে যাবে সেই দিন, এবং এই অস্থিরতায় তাদের চোখটা নড়বে না। চোখের যে তারাটা, চোখের যে পাপড়িটা আমরা অনর্গল ফেলতে থাকি, সেই দিন ভয়ে এমন অবস্থা হবে যে চোখটা স্থির হয়ে যাবে, এবং সে চতুর্দিকে দৌড়াতে থাকবে, কোথাও কোনো আশ্রয় সে খুঁজে পাবে না। হায় হায়, এমন ভয় হবে তার, এই বয়ে চোখের পাতাটা পর্যন্ত সে নাড়াতে পারবে না। আর অন্তরের অবস্থা হবে এমন, যেন ভিতর থেকে সব বাইরে চলে যাবে, ভিতরটা একেবারে শূন্য হয়ে যাবে, আর সেখানে আতঙ্ক বিরাজ করবে, ভয়, আতঙ্ক, অস্থিরতা, এবং এমন অবস্থা হবে যে এই বুঝি আমার প্রাণ যাবে, এই বুঝি তার প্রাণ যাবে। কিন্তু মৃত্যুর পর আর তো প্রাণ যাবে না, আর তো কারো মৃত্যু হবে না, মৃত্যু তো একবারই হয়। দুনিয়ায় মানুষ ভাবে যে অসুস্থ হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, বিপদ আসলে, যে মৃত্যুটা হয়ে গেলে আমার অবসান হয়ে গেল। কিন্তু এই মৃত্যু মুমিনের জন্য অবসানের কারণ, কিন্তু যারা পাপী তাপী তাদের জন্য আরো কঠিন মুসিবত তাদের সামনে রয়েছে অপেক্ষমান। আর মনে রাখবেন, যখন এই পাপীদের অবস্থা এরকম হবে, তারা ভাববে যে কলিজাটা শূন্য হয়ে গেছে, কলিজাটা ভিতরে নেই, এই বুঝি মৃত্যু হবে, এত কঠিন সমস্যার সম্মুখীন হবে, কিন্তু মৃত্যু তো তাদের কাছে আর আসবে না। কঠিন থেকে কঠিনতর অবস্থা তাদের সামনে তখন এগিয়ে আসবে। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন তাদের শাস্তি আসবে সেই দিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো। তখন জালিমরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কিছুকালের জন্য সুযোগ দিন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব এবং রসুলদের অনুসরণ করব। তোমরা কি পূর্বে শপথ করে বলতে না, তোমাদের পতন নেই। এই আয়াতে করিমায় প্রথম আল্লাহ তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি মানুষদেরকে সতর্ক করো সেই ভয়াবহ দিন সম্পর্কে, যেদিন প্রত্যেকের সামনে উপস্থিত হবে। এখানে তিনটা বাক্য আসছে এই আয়াতের মধ্যে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, জালিমরা তখন বলতে লাগলো যে এইগুলো এই দিনে আসবে না। জালিমরা বিশ্বাস করলো না কোরআনের বাণী, নবীর বাণী। কিন্তু এই জালিমরা, যারা নবীর আহ্বানকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, এই জালিমরা হাসরের ময়দানে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের কিছুকালের জন্য সুযোগ দিন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের অনুসরণ করব। দেখেন কি অবস্থা হবে, তাদের ভাষা কি হবে, তারা কি বলবে, আল্লাহ তাআলা এখনই জানিয়ে দিয়েছেন দুনিয়ার জীবনে, যাতে মানুষ সতর্ক হতে পারে যে কিয়ামতের দিন যখন তাদের সামনে আসবে, আজকে যারা অবহেলায়, উদাসীনতায় আখিরাতকে মুঠেই কেয়ার করেনি, বরং দুনিয়ার জীবনকে নিয়ে যারা সবচেয়ে বেশি তৃপ্ত, এবং জুলুমে জুলুমে যারা জীবনকে শেষ করে দিয়েছে, সেদিন তাদের অবস্থা হবে, তারা আল্লাহ তাআলার কাছে অবকাশ চাইবে, সুযোগ চাইবে যে আয় আল্লাহ, আমাদেরকে আরেকটা বার সুযোগ দিন, আমরা
আপনি যে দাওয়াত দিয়েছেন, আপনি যেদিকে আহ্বান করেছেন, আমরা সেই আহ্বানে সাড়া দিব। আমরা নবী রাসূলদের কথা মান্য করব, তাদেরকে আমরা অনুসরণ করব। তখন তারা কাকুতি মিনতি করবে মহান মাবুদের কাছে, যাতে আরেকবার তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়, আরেকবার তাদেরকে সুযোগ দেয়া হয়। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন, তোমরা কি পূর্বে শপথ করে বলতে না তোমাদের পতন নেই? আল্লাহ তাআলা সেই অ্যান্সারটাও দিচ্ছেন যে তারা কি বলবে, এবং এর উত্তরে আল্লাহ কি বলবেন, যে তোমরা তো সেদিন বিশ্বাস করো নাই, তোমরা শপথ করে বলতে যে তোমাদের কোনো পতন হবে না, এদিন তোমাদের সামনে আসবে না। অতএব এই জালিমদেরকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেয়া হবে না। মহাগ্রন্থ আল কুরআনে বারবার জানিয়ে দেয়া হচ্ছে, নবী রাসূলদের মাধ্যমে বারবার জানিয়ে দেয়া হচ্ছে, এ দুনিয়ার জীবন একবারই, মৃত্যু একবারই আসবে। কিন্তু এই মৃত্যুর পর আর কোনো মৃত্যু নেই, সেখানে শুধু ফলাফল পাওয়ার জায়গা। সেটা হলো পুরস্কার আর শাস্তির জায়গা। সেখানে কোনো কাকুতি মিনতি কাজে আসবে না। হায় হায়, এই জালিম লোকেরা যদি এই দুনিয়ায় বসে কাকুতি মিনতি করতো আল্লাহর দরবারে, তাহলে এটা ছিল তাদের জন্য সবচেয়ে উত্তম। কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে, টু লেট, তখন আর কোনো কাজে আসবে না। এ প্রসঙ্গে সূরা মুমিনুনের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। শেষ পর্যন্ত যখন তাদের কারো মৃত্যু এসে পড়ে, তখন বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার ফিরিয়ে দিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি কত মেহেরবান, যে যখন তাদের অবস্থা শোচনীয় হবে, তখন তারা কি বলবে, এই ব্যাপারটা আল্লাহ তাআলা বারবার বলে দিচ্ছেন মহাগ্রন্থ আল কুরআনে, যেন এই মানুষগুলো সতর্ক হয় এবং জুলুম থেকে সে ফিরে আসে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনের অন্য আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমাদের সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। তাইলে আমরা বুঝতে পারলাম কি জন্য মানুষ উদাসীন হয় আখিরাতের ব্যাপারে। মানুষের সম্পদ এবং মানুষের সন্তান, এই দুটা জিনিস মানুষের জন্য সবচেয়ে বড় ধরনের পরীক্ষা। সম্পদের কাছে মানুষ এতই হার মানে, দেখা যাবে যে অনেক নামাজি, পরেজগার, দিনদার মানুষ, কিন্তু সম্পদের কাছে সে নিজেকে বিক্রি করে দেয়, ওইখানে সে কিন্তু পরাজিত হয়ে যায়। ইমানের দাবি অনুযায়ী সে কিন্তু সেই দাবি পূরণ করতে অপারগ হয়ে যায় এবং নিজেকে সম্পদের কাছে বিক্রি করে দেয়। আর সন্তান সন্ততির মহব্বত, ভালোবাসা, তাদেরকে বেশি ভালো খাবার, বেশি সুন্দর বাড়ি, বেশি সুন্দর গাড়ি, তাদের পিছনে এই যে সময় ব্যয় করা, আল্লাহর ব্যাপারে এই মানুষগুলো হয়ে যায় উদাসীন এবং তাদের যাবতীয় কর্ম প্রচেষ্টা হয়ে যায় দুনিয়া ভিত্তিক, সংসার ভিত্তিক। কিন্তু এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, হে মুমিনগণ বলে। এরা কিন্তু জালিমকে বলতেছেন না, আল্লাহ তাআলা মুমিনদেরকে এখানে বলতেছেন যে তোমরা মুমিন, কিন্তু তোমরা সম্পদের কাছে, সন্তানের কাছে তোমরা হেরে যেও না। তোমরা মনে রাখবে, এই সন্তান, এই সম্পদ আখেরাতে, আদালতে কোনো কাজে আসবে না। অতএব যেটুকু হোক সেটুকু আদায় করো, কিন্তু নিজের ঈমানকে আর নিজের আমলকে তোমরা মজবুত করে ধারণ করো, আল্লাহর আনুগত্য করো এবং শেষ দিবসে যাতে আটকা না পড়ো, সে ব্যাপারে তোমরা খুব বেশিভাবে সতর্ক থাকো। এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সূরা ফাতিরের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা দেখলাম ও শুনলাম
এখন আপনি আমাদেরকে পুনরায় প্রেরণ করেন, আমরা সৎকর্ম করব, আমরা তো দৃঢ় বিশ্বাসী। অন্য আয়াতে আসছে, মানুষ বলবে, হায় তুমি যদি দেখতে যখন তাদেরকে জাহান্নামের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায় যদি আমাদের ফিরিয়ে দেয়া হতো, তবে আমরা আমাদের প্রতিপালকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না। সুবহান আল্লাহ। এই যে ভয়াবহ আয়াতগুলো আমরা দেখতে পাই, যে যারা আল্লাহ তালাকে ভুলে গিয়ে যারা দুনিয়ার পিছনে সময়টাকে নষ্ট করে, সেদিন তাদের অবস্থা হবে এমন কঠিন, তখন তারা আফসোস করবে, কিন্তু কোনো আফসোস তাদের আর কাজে লাগবে না। 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অথচ তোমরা বাস করতে তাদের বাসভূমিতে, যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, এবং তাদের প্রতি আমি কি করেছিলাম তাও তোমাদের নিকট সুবিদিত ছিল, এবং তোমাদের নিকট আমি তাদের দৃষ্টান্ত উপস্থিত করেছিলাম। এখন আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন যে এই যে মানুষগুলো যারা দুনিয়ার জীবনে জুলুম করেছিল নিজেদের প্রতি, তাদেরকে বারবার সুযোগ দেয়া হয়েছে এবং কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা তাদের সামনে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু এরপরও এই জালিমগুলো তারা বুঝতে পারেনি, তারা নিজেদের পাপের মধ্যেই তারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল তাদের সরকাত, তাদের কবর, তাদের মৃত্যু, তাদের পুলসিরাত সব ভুলে গিয়ে তারা এমন পাগলপাড়া হয়ে গিয়েছিল যে তারা শেষ পর্যন্ত নিজেদের উপরই জুলুম করে বসল। বোনেরা আমার, আমরা কিন্তু সবচেয়ে বেশি আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা কিন্তু নিজেদের উপরই আমরা জুলুম করি। আর এই ব্যাপারটা আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছেন যে এরা নিজেদের উপরই জুলুম করে। এর মানে আমার দুনিয়ার জীবনে আমি কষ্ট করলাম, আমরা সবাই মিলে, মহিলারা অনেকে আছে যারা বাইরে কাজ করে, ঘরে কাজ করে, কোনো সময় নাই, শ্বাস ফেলানোর সময় নাই, এত ব্যস্ততা, ফরজ নামাজ আদায় করে কোনো রকমে। তাও অনেকে আছে যারা বাইরে কাজ করে, তারা 2-3 ওয়াক্ত একসাথে মিলায়ে তারা পড়ে। দুনিয়ার জীবনে দেখেন তাদের শান্তি নেই, তারা আল্লাহর নামাজটাও ঠিক মতো আদায় করতে পারলো না, নিজের শরীরের হকটাও তারা আদায় করতে পারলো না, নিজের শান্তিটা তারা নিজের হাতেই নষ্ট করে দিল। আবার আখেরাতে আদালতে আল্লাহর কাছে গিয়ে তখন তারা কি জবাব দিবে যদি তারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়ে তুলতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা ভীষণ চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহর নিকট তাদের চক্রান্ত রক্ষিত রয়েছে। তাদের চক্রান্ত এমন ছিল না যাতে পর্বত টলে যেত। এই যে কাফির মুশরিক, এদের ব্যাপারে বলা হয়েছে যে এরা আল্লাহর ব্যাপারে তারা চক্রান্তে মশগুল, কিন্তু আল্লাহর সাথে তারা চক্রান্তে কি করবে? আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে ধরে নিবেন, তখন তো তাদের বাঁচার আর কোনো পথ থাকবে না। আমরা দেখি ইহুদিরা কীভাবে এবং মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তার খাবারে বিষ মিশিয়ে দিয়ে হত্যার চেষ্টা করলো, তাকে জাদু করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কিভাবে চেষ্টা করলো। আর আল্লাহ তাআলা বারবার তার নবীকে রক্ষা করলেন, এবং এই যে ইসলামের দুশমন, নবীর দুশমন, এদের কি অবস্থা হচ্ছে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাদের এই অবস্থা সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি পৃথিবীতে উদ্যতভাবে বিচরণ করো না, না তুমি জমিনকে ফেড়ে ওর মধ্যে প্রবেশ করতে পারবে,
না পর্বত সমূহের চূড়ায় পৌঁছতে পারবে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যারা এমন অহংকার করে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে তুমি বেপরোয়াভাবে চলাফেরা করো না। তুমি জমিনকেও ধ্বংস করতে পারবে না, নিচু করতে পারবে না, আর তুমি পর্বতকেও ঠলাতে পারবে না। তোমার কোনো শক্তি নেই, তাইলে তুমি কিসের অহংকার নিয়ে আসো? 47 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কখনো মনে করো না যে আল্লাহ তার রসুলদের প্রতি প্রদত্ত ওয়াদা ভঙ্গ করেন। আল্লাহ পরাক্রমশালী, দণ্ডবিধায়ক। আল্লাহ তাআলা নিজের ওয়াদাকে প্রতিষ্ঠিত করেছেন, দৃঢ় করেছেন। দুনিয়া ও আখিরাতে নিজের রসুলদেরকে সাহায্য করার তিনি যে ওয়াদা করেছেন, তিনি তার ব্যতিক্রম কখনো করেন না। তার উপরে কেউ জয়যুক্ত নয়, তিনি সবার উপর জয়যুক্ত। আল্লাহ তাআলার ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, তাই হয়ে যায়। তিনি কাফেরদের কুফরির প্রতিশোধ অবশ্যই গ্রহণ করবেন। কিয়ামতের দিন তাদেরকে দুঃখ আর আফসোস ছাড়া আর কিছুই তাদের থাকবে না। সেদিন জমিন হবে বটে, কিন্তু এটা নয়, বরং অন্যটা। অনুরূপভাবে বর্তমান আসমানও পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান, তিনি হচ্ছেন পরাক্রমশালী। তিনি পাপের বদলে তিনি মানুষকে শাস্তি দিয়ে থাকবেন। তার এই শাস্তিকে কম বেশ করার কোনো ক্ষমতা কোনো মানুষের, কোনো সৃষ্টির নেই। 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক পরাক্রমশালী। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, এই আয়াতের প্রতি লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে, অর্থাৎ যখন কিয়ামতের ভয়াবহ অবস্থা হবে, তখন বর্তমান আকাশ, পৃথিবী, পাহাড়, পর্বত ধুলো হয়ে ধূলিকণার মতো উঠতে শুরু করবে। সাগরে আগুন জ্বলবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকবে, আকাশ ফেটে যাবে এবং সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। বিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন নতুন পৃথিবী সৃষ্টি করবেন, নতুন আকাশ সৃষ্টি করবেন এবং মানুষ সেদিন মহান আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে। প্রত্যেকে তার সারা দুনিয়ার জীবনের জবাবদিহিতার জন্য মহান মাবুদের সামনে দাঁড়াবে। প্রিয় বোনেরা আমার, এই জবাবদিহিতার ভয়ে আমাদের অস্থির হওয়া উচিত। কি জবাব দিব? শুধু যদি আল্লাহ তাআলা তার প্রদত্ত নিয়ামতের ব্যাপারে আমাদেরকে বলেন যে মায়ের পেটে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদেরকে যে আমি অজস্র অসংখ্য নিয়ামত দান করেছি, তার কতটুকু শুকরিয়া তোমরা আদায় করেছো, এখানেই আমরা আটকা পড়ে যাব। গুণেরা আমার, গুনার হিসাব যদি আল্লাহ তাআলা নিয়ে নেন, জীবনে কত গুনাহ করেছি, তাহলে সেখানে আমরা আটকা পড়ে যাব। কোনো বিষয় নেই যে আমরা আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করা, আল্লাহর ইবাদত করা, গুনাহ থেকে বেঁচে থাকা, কোনো কিছুতেই আমরা আল্লাহর সামনে হাজির হওয়ার মতো আমাদের কোনো অবস্থা নেই, কোনো সম্পদ নেই। একমাত্র আল্লাহ তাআলার দয়া মেহেরবানি ছাড়া আর কোনো সম্বল আমাদের হাতে নেই। আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা যা করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি। এটাই হচ্ছে আমাদের একমাত্র সম্পদ। তাই আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন যে এই পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে, নতুনভাবে আল্লাহ আরেকটা পৃথিবী, আরেকটা জগৎ সৃষ্টি করবেন এবং সেখানে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন মানুষ যারা এই পৃথিবীতে আসছিল, সবাই সেখানে গিয়ে হাজির হবে নিজেদের আমূল্য মানিয়ে। সেদিন ধন সম্পদ, বাড়ি গাড়ি, গয়না গাটি
কোনো কিছুই সাথে যাবে না, শুধু যাবে নিজেদের আমল, এবং আল্লাহর সামনে গিয়ে তার জবাবদিহি করতে হবে। হযরত সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, এমন সাদা পরিষ্কার জমিনের উপর হাসর করা হবে যেমন ময়দার সাদা রুটি, যার উপর কোনো দাগ বা চিহ্ন থাকবে না। হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেন। এই সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেদিন লোকেরা কোথায় থাকবে? উত্তরে তিনি বলেন, পুলসিরাতের উপর থাকবে। এই হাদিসটি ইমাম আহমদ মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন। অন্য একটা রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন করলেন, তখন তিনি বললেন, তুমি আমাকে এমন একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো যা আমার উম্মতের অন্য কেউ জিজ্ঞেস করেনি। ওই দিন লোকেরা পুলসিরাতের উপর থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজাদকৃত দাস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট দাঁড়িয়েছিলাম। এমন সময় একজন ইহুদি আলেম আগমন করে এবং বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালামু আলাইকা। আমি তখন তাকে এত জোরে ধাক্কা মারি যে সে পড়ে যাওয়ার উপক্রম হয়। তখন সে আমাকে বলে, আমাকে ধাক্কা মারলে কেন? আমি বলি, বেয়াদব, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম না বলে তার নাম নিলে? সে বলল, তার পরিবারের লোক তার যে নাম রেখেছে আমরা তাকে তো সে নামেই ডাকবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আমার পরিবারের লোক আমার নাম মুহাম্মদই রেখেছে। ইহুদি বলল, আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে এসেছি। নবীজি বলেন, আমার জবাবে তোমার কোনো উপকার হবে কি? সে বলে, শুনে তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাতের একটি খড়কুটা ছিল, তা মাটিতে ঘুরাতে ঘুরাতে তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করো। সেই ইহুদি জিজ্ঞেস করলো, যখন আকাশ পরিবর্তিত হয়ে যাবে তখন লোকেরা কোথায় থাকবে? তিনি জবাবে বলেন, পুলসিরাতের নিকট অন্ধকারের মধ্যে। সে আবার জিজ্ঞেস করলো, সর্বপ্রথম পুলসিরাত দিয়ে পার হবে কে? তিনি উত্তরে বলেন, দরিদ্র মুহাজিরগণ। সে আবার প্রশ্ন করে, তাদেরকে সর্বপ্রথম কি উপঢৌকন দেয়া হবে, কি উপহার? তিনি বলেন, অধিক পরিমাণে মাছের কলিজা। সেই লোকটি আবার বলে, এরপর তারা কি খাদ্য পাবে? নবীজি জবাব দেন, জান্নাতি বলদ জবে করা হবে যেগুলি জান্নাতের আশেপাশে চড়ত। সে পুনরায় বলে, তারা পান করার জন্য কি পাবে? জবাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, সালসাবিল নামক জান্নাতি নহরের পানি। ইহুদি তখন বলল, আপনার সমস্ত জবাবই সঠিক। আচ্ছা, আপনাকে আমি আরেকটি কথা জিজ্ঞেস করব যা শুধুমাত্র নবী জানেন এবং দুনিয়ার আর দুই একজন লোক জানে। নবীজি বলেন, আমার জবাব তোমার কোনো উপকারে আসবে কি? সে বলল, কানে শুনে তো নেই। অতঃপর সে বলল, সন্তান সম্পর্কে আপনার বক্তব্য কি? অর্থাৎ কখনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, কখনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে। উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, পুরুষের বিশেষ পানি সাদা বর্ণের হয় এবং নারীর বিশেষ পানি হলদে রঙের হয়। যখন এই দু পানি একত্রিত হয়, তখন যদি পুরুষের পানি অধিক হয় তবে আল্লাহর হুকুমে পুত্র সন্তান জন্মগ্রহণ করে থাকে, আর যদি নারীর পানি বেশি হয় তবে আল্লাহর হুকুমে কন্যা সন্তান জন্মে। এই উত্তর শুনে ইহুদি বলে উঠল, নিশ্চয় আপনি সত্য কথা বলেছেন, অবশ্যই আপনি নবী। অতঃপর ইহুদি চলে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, যখন এই ব্যক্তি আমাকে প্রশ্ন করে তখন আমার উত্তর জানা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আমাকে উত্তর জানিয়ে দেন
এই হাদিসটি ইমাম আহমদ মুসনাদে বর্ণনা করেছেন। সুবাহান আল্লাহ, কত জানার বিষয়। সুবাহান আল্লাহ, হায় রব্বুল আলামিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেদিন ওই পৃথিবী পরিবর্তন হয়ে অন্য পৃথিবী হবে, সারা মাখলুকাত তখন কোথায় থাকবে? যখন এই প্রশ্নটা করা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় সারা মাখলুকাত আল্লাহর মেহমান বা অতিথি হবে। সুবহানাল্লাহ। এই অতিথি হবে যারা আল্লাহর প্রিয় বান্দা এবং মুমিন। হযরত আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই জমিন পরিবর্তিত হয়ে যাবে এবং তা হবে সাদা রূপার মতো, যাতে থাকবে না কোনো রক্তারক্তি, থাকবে না কোনো পাপ। চক্ষুগুলি তেজ হবে, আহ্বানকারী শব্দ তাদের কানে আসবে। সবাই শূন্য পায়ে উলঙ্গ দেহে দাঁড়িয়ে থাকবে, যেমনভাবে তারা সৃষ্টি হয়েছিল, এবং তাদের দেহের গর্ম বলগার মতো হয়ে যাবে। প্রিয় বোনেরা আমার, এই হাদিসগুলা থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে হাসরের ময়দানে বিশাল একটা মাঠ হবে এবং সেখানে কোটি কোটি মানুষ গিয়ে দাঁড়াবে নিজেদের আমলনামার জন্য, নিজেদের সারা দুনিয়ার জীবনের পরীক্ষার রেজাল্ট কি দেয়া হবে সেটার জন্য। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের যে বর্ণনাটা দিয়েছেন সেটা আমরা মোটামুটি জানতে পারলাম। 39 নম্বর আয়াতে 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলিত অবস্থায়। এখন আসুন বোনেরা, আমার কথা বলবেন না, যে আল্লাহ তাআলা বলছেন যে এই যে হাসরের ময়দান, সেখানে তো দুইটা গ্রুপ হয়ে যাবে। এক দল হবে হিজবুল্লাহ, আল্লাহর দল, মুমিন, আর আরেক দল হবে হিজবুশ শাইতান, যারা শয়তানের দল, শয়তানের অনুসারী। এই দুই দল ছাড়া আর তৃতীয় কোনো দল থাকবে না সেদিন। তো এই দুই দলের মধ্যে অপরাধীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে, যে সেদিন তুমি দেখবে যে অপরাধী যারা, তাদেরকে শৃঙ্খলিত অবস্থায়, অর্থাৎ তারা থাকবে বাঁধা অবস্থায়, এমনভাবে তাদেরকে শিকলে বন্দি করা হবে যে যেভাবে অপরাধী পাপীদেরকে বন্দি করা হয়, অথবা এই দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই যুদ্ধবন্দীদেরকে যেভাবে তার শত্রু দেশ কঠিন শাস্তি দেয়। এক দেশ আরেক দেশের সবচেয়ে বড় শত্রু হলো তাদের আর্মি বাহিনী। এদেরকে যখন ধরা পড়ে বা তারা যাদেরকে শত্রু মনে করে, এই শত্রুদেরকে তারা এমনভাবে একটা দ্বীপে নিয়ে যায়, সেখানে তারা অন্য কোনো মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না, তাদেরকে নানাভাবে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়া হয়। তো ওইটা শুধু মোটামুটি আমরা বুঝার জন্য এই বিষয়টা তুললাম। কিন্তু যারা অপরাধী, জালিম, জাহান্নামে তাদেরকে কি ধরনের কঠিন শাস্তি দেওয়া হবে, দুনিয়ার জীবনের জ্ঞান, বুদ্ধি আর ভাষা নিয়ে আমরা সেটা বর্ণনা করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জমিন ও আসমান তো পরিবর্তিত হয়ে যাবে, সমস্ত মাখলুক আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। পাপী আর অপরাধীরা শৃঙ্খলিত অবস্থায় তুমি দেখতে পাবে, গুনাহগার পরস্পরের সাথে মিলিত থাকবে। হায় হায়, দেখেন দুনিয়ার যে অবস্থাটা, সেখানে একই অবস্থা হয়। দুনিয়ায় দেখবেন মুমিনরা সবসময় বন্ধু থাকে, তাদের পারস্পরিক সম্পর্ক থাকে, দূরে থাকুক কাছে থাকুক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, তাদের মধ্যে একটা মিল, মহব্বত, ভালোবাসার সম্পর্ক। যখন হাত তুলে দোয়া করা হয়, তখন এই ভাই বোনদের কথাটা, তাদের চেহারাটা অটোমেটিক মনের ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। দুনিয়ার যে এই বন্ধন, আবার দেখবেন পাপী যারা মদখুর, ঘুষখুর, এরা দেখবেন সবাই একসাথে, একা কিন্তু কেউ সিগারেট খায় না, ভালো লাগে না তার, একা কেউ গাঞ্জা খায় না, মদ টানে না। ওরা দলবদ্ধ হয়ে সমস্ত বন্ধু বান্ধব নিয়ে একসাথে গিয়ে তারা
এই খারাপ কাজটা করে, নারীবাজি বলেন, মদবাজি করেন, একটা সিনেমা দেখতে বলেন, যে কোনো ধরনের পাপের কাজ ওরা একসাথে মিলে দলবদ্ধ হয়ে করে, সেটাতেই তাদের আরাম। আবার মুমিন যারা দেখেন, একা আমরা পড়ি ঠিক আছে, কিন্তু আমরা দলবদ্ধভাবে সবাই মিলে কোরআন নিয়ে আলোচনা করি, হাদিস নিয়ে আলোচনা করি, কিভাবে এই কঠিন অবস্থা থেকে আমরা মুক্তি পাব, সেজন্য আমরা মিলিতভাবে আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুলের মালিক। তো সেদিন সমস্ত পাপী একসাথে হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এবং আরও পরিষ্কার হওয়ার জন্য সূরা আস-সাফফাতে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহু, একত্রিত করো জালিম ও ওদের সহচরদেরকে। ইয়া আল্লাহ, যে জালিম যারা আর তাদের বন্ধু বান্ধব যারা, সবকে একসাথে করো। সূরা তাকবীরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজান নুফুসু যুইজাত, দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে। আবার সূরা ফুরকানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজা উলকু মিনহা মাকানাম দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, আর যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় ওর কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা তথায় ধ্বংস কামনা করবে। হায় রে, কি অবস্থা তখন হবে। আবার আমরা দেখতে পাই সূরা সোয়াদের 37 এবং 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াসিন ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, এবং শয়তানদেরকে যারা সবাই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, আর শৃঙ্খলে আবদ্ধ করো আরো অনেককে। অতএব আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার নয়, বারবার কিন্তু একই আয়াতের পুনরাবৃত্তি করছেন মানুষকে ভয় দেখানোর জন্য, যাতে পাপীরা ভয় পায় এবং আল্লাহর দিকে তারা ফিরে আসে। যারা শয়তানের অনুসারী হবে, যারা এই দুনিয়ায় শয়তানের অনুসরণ করে, তারা আল্লাহদ্রোহী কাজ করবে, পাপের কাজে ডুবে থাকবে, পাপকে পাপ মনে করবে না, দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে যাবে। এই মানুষদের কঠিন অবস্থা হবে, যা তারা চিন্তাও করতে পারেনি। আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিচ্ছেন, কিন্তু এই লোকগুলা তো এই আয়াতগুলো থেকে অনেক অনেক দূরে তারা আছে। তারা তো চিন্তাও করবে না যে শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে, টাইট করে বাঁধা হবে, আগুনে নিক্ষেপ করা হবে, তাদেরকে এর উপর আরো কঠিন শাস্তি দেওয়া হবে, তারা নড়াচড়া করতে পারবে না। হায়, কি কঠিন মুসিবত হবে সেই দিন অপরাধীদের। আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন 50 নম্বর আয়াতে, তাদের জামা হবে আলকাতরার এবং আগুন আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল। 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা এজন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন, আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। বোনেরা আমার, চিন্তা করে দেখেন, একে তো তাদেরকে বিশাল বিশাল রড দিয়ে আমরা বুঝার জন্য আমরা বলতেছি যে এমনভাবে বাঁধা হবে, আর যে জামাটা তাদেরকে পরানো হবে সেটা হবে আলকাতরার জামা, আর তাদের মুখে থাকবে আগুন, তাদের মুখের উপর শুধু আগুন আর আগুন। যে চেহারাকে বাঁচানোর জন্য আমরা আজীবন চেষ্টা করলাম, যে চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য মানুষ কত প্রসাধন সামগ্রী ব্যবহার করে, কিন্তু সেই মুখমণ্ডলে আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন কি দিবেন? সেদিন আল্লাহ তাআলা আগুন ঢেলে দিবেন তাদের মুখের মধ্যে। কাফির, মুশরিক, জালেম এদের অবস্থা হবে সেদিন এতই খারাপ যে তাদের মুখমণ্ডলে আগুন থাকবে। আর যে ঘৃণাটা করা হতো আলকাতরা, কালো দুর্গন্ধ, তো এইটা হবে তাদের জামা, যারা এত বিলাসিতা করতো। হায় হায়, দেখেন গিয়ে রোজার প্রথম থেকে শেষ দিন পর্যন্ত মহিলাদের আর মেয়েদের যে দৌড়া দৌড়ি, ড্রেসের জন্য, নামি দামি পোশাকের জন্য এত টাকা এদের পিছনে খরচ হচ্ছে,
শুধু কম্পিটিশন আর কম্পিটিশন। কিন্তু সেদিন যদি এই মানুষগুলা পাপী হয় তাহলে তাদের অবস্থা হবে বড় করুণ। তাদেরকে আলকাতরার পোশাক পরানো হবে এর প্রতিদানে যে তুমি দুনিয়ায় অহংকারী ছিলে, এই নিয়েও তোমার প্রতিশোধ। এটা হলো তোমার দুনিয়ার করণীয় কাজের বদলা তোমাকে দেয়া হচ্ছে। বোনেরা আমার, হযরত আবু মালিক আশারি হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন 4টি কাজ রয়েছে যা তারা পরিত্যাগ করবে না। অর্থাৎ বেশিরভাগ মানুষের ভিতরে এই 4টা কাজ। এটা ইমাম আহমদ মুসনাদে বর্ণনা করেছেন, মুসলিম শরীফেও রয়েছে এই হাদিসটা। এই 4টা হলো আভিজাত্যের গৌরব। এটা দেখবেন এবারে বেশিরভাগ মানুষ, যেটা বড়লুকি বাপ, আমি বড় লোক, আমার মানে বাবা দাদা সবাই এরকম সেরকম। এটা হলো আভিজাত্যের গৌরব। 2 নম্বর, অন্যের বংশকে বিদ্রুপ করা, যে আমি চৌধুরী, আমি সৈয়দ, আমি এই আমি সেই, অন্যরা এরকম। নক্ষত্রের মাধ্যমে পানি চাওয়া, এমন কোনো বিভিন্ন এলাকা আছে যারা এইভাবে কাজ করে। আর মৃতের উপর বিলাপ করা। নবীজি বলছেন, জেনে রাখো, মৃতের উপর বিলাপকারিণী মহিলা যদি তার মৃত্যুর পূর্বে তওবা না করে তবে কিয়ামতের দিন তাকে আলকাতরার জামা ও খুশপাছড়ার উড়না পরানো হবে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। অতএব এদের উদ্দেশ্যে সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। হায় হায়, কি কঠিন অবস্থা! যে এই তো মৃত্যু হয়ে গেলেই হিসাবের সময়। এই বুঝি আজ রাত পোহাবে কিনা, কালকের সূর্য উদয় হবে কিনা, এমন একটা কঠিন অবস্থার মধ্যে আমরা রয়েছি। তারপরও কিভাবে আমরা উদাসীন হয়ে আছি! তাই আমার মহান মাবুদ স্মরণ করে দিচ্ছেন, হে আমার বান্দারা, সতর্ক হয়ে যাও, তোমাদের হিসাবের সময় তো ঘনিয়ে আসছে। অতএব তোমরা সতর্ক হও। 52 নম্বর আয়াত, অর্থাৎ সূরা ইব্রাহিমের শেষ আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা মানুষের জন্য এক বার্তা, যাতে এটা দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য, এবং যাতে বুদ্ধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনের ব্যাপারে বলছেন যে এই মহাগ্রন্থ আল কুরআন মানুষের জন্য একটা সতর্কবাণী। এই কুরআন হলো সারা বিশ্বের সবচেয়ে বড় নিয়ামত। সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, আকাশ, নক্ষত্র সব কিছু একসাথে রাখলে আর এক পাল্লায় মহাগ্রন্থ আল কুরআন যদি রাখা হয়, তাহলে কুরআনের ওজন অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে। এই কুরআন হচ্ছে দুনিয়ার মানুষের জন্য হেদায়েত বাণী, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সিলেবাস, গাইডলাইন, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় হলো এই মহাগ্রন্থ আল কুরআন। মহান মাবুদের দরবারে অসংখ্য শুকরিয়া যে দীর্ঘ 8-10 বৎসর থেকে আমাদের বোনদেরকে নিয়ে আমরা নিয়মিত এই মহাগ্রন্থ আল কুরআনের দার্স আমরা সবাই মিলিতভাবে আমরা অংশগ্রহণ করতেছি, এবং এই পর্যন্ত আমরা সূরা ফাতিহা থেকে সূরা ইব্রাহিম পর্যন্ত এগিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের ভাষা নেই। সমস্ত চুল যদি কথা বলে, সমস্ত লুম যদি কথা বলে, তাহলে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদের হাতে গোনা কিছু বোনকে সিলেক্ট করেছেন এই কুরআন বুঝার জন্য, জানার জন্য, কুরআন থেকে শিক্ষা গ্রহণের জন্য। আয় রব্বুল আলামিন, পবিত্র এই রমজান মাসে তোমার দরবারে এই দুয়া তুমি আমাদেরকে হাসরে, আখেরাতে, আদালতে আমাদেরকে একসাথে করিও। এই কুরআনের মহব্বতের জন্য তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। কুরআন থেকে উপদেশ গ্রহণের তৌফিক তুমি আমাদেরকে দিও। আল্লাহ তাআলা সূরা আনামের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, লি উনজিরাকুম বিহি ওমাম বালাগা। যেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কুরআনের মাধ্যমে তোমাদেরকে ভয় প্রদর্শন করি এবং তাদেরকেও যাদের কাছে এটা পৌঁছায়। এই কুরআন আমাদেরকে জাহান্নামের ভয় দেখায়, আবার এই কুরআন আমাদেরকে জান্নাতের
আলোর ঠিকানা আমাদেরকে বলে দে। কুরআন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কুরআন ছাড়া সত্য মিথ্যা বুঝার উপায় নেই, হক না হক বুঝার উপায় নেই। জান্নাতের রাস্তা কোনটি, জাহান্নামের রাস্তা কোনটি, এই কুরআন ছাড়া আমরা কেউ বুঝতে পারবো না। অতএব প্রিয় বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো। জালিমদের কি অবস্থা হবে, কাফেরদের কি অবস্থা হবে, পাপীদের কি অবস্থা হবে, তাদেরকে কি ধরনের কঠিন শাস্তি দেয়া হবে, কি ধরনের পোশাক পরিচ্ছদ পরানো হবে। আজকে যত বড় লোক তারা হোক, যত অহংকারী হোক, যত ডায়মন্ড দিয়ে নিজেদেরকে সজ্জিত করুক, কিন্তু কাল কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তখন তাদের অবস্থা হবে বড়ই মারাত্মক। আল্লাহ রবুল আলামিন আমাদের মুমিনদেরকে এই অবস্থা থেকে নাজাত দান করুন। পবিত্র মাহে রমজানে, দোয়া কবুলের মাস, রহমত বরকতের এই অংশে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের সবার প্রতি অজস্র দ্বারায় তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। আয় রব্বুল আলামিন, আমরা যে সমস্ত গুনাহ করেছি মাবুদ, গুনার কোনো শেষ নেই আল্লাহ। আয় রব্বুল আলামিন, তুমি আমাদের এই গুনাহ খাতাকে কুরআন নাজিলের মাসে, কুরআনের উসিয়ালায়, রোজার উসিয়ালায় আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, এই ভয়াবহ জান্নাত থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। আর যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের কথা তুমি বলেছো আল্লাহ, সেই জান্নাতের মেহমান হিসাবে তুমি আমাদেরকে গ্রহণ করে নাও। জাহান্নাম আমাদের জন্য হারাম করে দাও, আর আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে নিয়ে নাও। রব্বুল আলামিন, এই আশা আর বিশ্বাস নিয়ে আমি আজকের মতো এখানেই আমার দাস শেষ করছি। তুমি আমাদের দুয়াকে, আমাদের দারসুল কুরআনকে, আমাদের সবাইকে তুমি কবুল করে নিয়েছো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।